গ্রামীণ ব্যাংকের নাম শুনলে অনেকেই হয়তো মনে মনে রাজ্য সরকারের ব্যাংক বা কোঅপারেটিভ ব্যাংকের কথা ভেবে থাকেন। শহরের দিকে গ্রামীণ ব্যাংক নিয়ে অধিকাংশের কিছু ভুল ধারণা আছে। আসুন সেগুলো দূর করা যাক। ১৯৭৫ সালে কেন্দ্রীয় সরকার থেকে রিজিওনাল রুরাল ব্যাংক বা আঞ্চলিক গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স জারি হয়। সেখান থেকেই গ্রামীণ ব্যাংকের জন্ম। মূলত গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই ব্যাংকগুলোর পথচলা শুরু। বর্তমানে গ্রামীণ অর্থনীতি এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য, অর্থাৎ গ্রামীণ মানুষকে আরও ব্যাংকমুখী করতে এবং ব্যাংকের সার্ভিস এবং প্রোডাক্ট আরও বেশি গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে এই ব্যাংকগুলোর ভূমিকা অনস্বীকার্য। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সব রকম স্কিম এই ব্যাংকগুলোর মাধ্যমেই গ্রামীণ মানুষদের কাছে পৌঁছে দেওয়া হয়। গত আর্থিক বর্ষে প্রায় সবকটা গ্রামীণ ব্যাংক লাভের মুখ দেখেছে এবং কিছুজন রেকর্ড মার্জিনে লাভ করেছে। গ্রামীণ মানুষকে পরিষেবা দেওয়ার সাথে সাথে ব্যাংকগুলো সমানভাবে ব্যবসাও বাড়িয়ে চলেছে। আজ গ্রামীণ ব্যাংকগুলো প্রতিটা সেক্টরে ১১টা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে সমানে টক্কর দিচ্ছে। প্রতিটি গ্রামীণ ব্যাংকে কেন্দ্রীয় সরকারের ৫০%, স্পন্সর ব্যাংকের ৩৫% এবং রাজ্য সরকারের ১৫% মালিকানা রয়েছে। গোটা দেশে এই মুহূর্তে মোট ২৬টি গ্রামীণ ব্যাংক রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে যে গ্রামীণ ব্যাংকটি রয়েছে সেটি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, যা এই বছরের ১ মে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের একত্রীকরণের মাধ্যমে তৈরি হয়েছে। এই ব্যাংকের মোট শাখার সংখ্যা বর্তমানে ৯৬০ এবং এর স্পন্সর ব্যাংক আমাদের সবার পরিচিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। গ্রামীণ ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতোই আরবিআই অ্যাক্ট ১৯৩৪-এর দ্বিতীয় অনুসূচি তালিকাভুক্ত এবং ইহা ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯-এর দ্বারা পরিচালিত হয়ে থাকে। এবার আসা যাক বেতনের বিষয়ে। গ্রামীণ ব্যাংকের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধে হুবহু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বেতনে কোনো ফারাক নাই। এই মুহূর্তে গ্রুপ বি অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদের বেতন প্রায় ৪৯,০০০ টাকা, গ্রুপ এ অর্থাৎ অফিসার স্কেল 1 পদের বেতন প্রায় ৮১,০০০ টাকা, ম্যানেজার স্কেল 2 পদের বেতন প্রায় ১,০৯,০০০ টাকার মতো। সাথে রয়েছে মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক কিছু মহার্ঘ ভাতা এবং কেন্দ্রীয় সরকারের ন্যায় অন্যান্য সুযোগ সুবিধে। অর্থাৎ ইহা কোনোভাবেই কোঅপারেটিভ ব্যাংক নয়। গ্রামীণ ব্যাংকের চাকরি রাজ্য সরকারের চাকরি নয়। ডিএ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ন্যায় দেওয়া হয়ে থাকে সিপিআই অনুযায়ী, যা বর্তমানে ১৯.৯৭% মে-জুলাই পর্যন্ত, যা ত্রৈমাসিকভাবে পরিবর্তিত হয়ে থাকে। ধন্যবাদ।